স্যার আপনি আমাকে বলুন, এই যে আহ, যখন আখ্যায়ির দিকে লিখছেন, মানে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের একটা সহজ সরল একটা গল্প, তাতে আপনি রায় বেশেকে নিয়ে আসছেন এবং ওখানে প্রতিষ্ঠা করছেন যে আমাদের বাংলার যোদ্ধাদের কথা। তো এইটা কিভাবে গল্পের মধ্যে আপনি আনলেন এবং তার তার একটা রূপ দিলেন, সেটা যদি আমাদের একটু বলেন। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের আখড়াইয়ের দিঘি, এখানে বাংলার যে দস্যু ডাকাত তাদের কথা বলা হয়েছে। বাদশাহী সড়কের ধারে এই ফাঁসুরে ডাকাতরা থাকতো এবং তারা ডাকাতি করত। তারই একটি নির্মম ট্র্যাজেডি এই গল্পের আলোচ্য বিষয়। কিন্তু গল্প আর নাটক দুটো আলাদা চলে। তারাশঙ্করের আশ্রয়ে আমি এই নাটকটা লিখতে বসেছি, কিন্তু আমার নাট্য ভাবনায় কখনো এটা থাকে না যে তারাশঙ্করের মূল ভাবনাটাই হুবহু আমি নাটকে চুপব, কারণ দুটো আলাদা আঙ্গিক। মানুষ এই গল্পটা পড়ে ফেলেছে, ফলে আমি যখন নাটক লিখব তখন নিশ্চয়ই আমি এর মধ্যে অন্য একটা ভাবনা, আমার ভাবনা দেবার চেষ্টা করব। তো আমার ভাবনার ক্ষেত্রে এটা মনে হয়েছিল যে তারাশঙ্কর একটা ডাকাতের কথা লিখেছে, সাংঘাতিক একটা গল্প, লোমহর্ষক গল্প, এবং জীবনের কি সাংঘাতিক পরিণতি সেটা লিখেছে। আমি যদি এই ডাকাতদের ইতিহাস সন্ধান করি, তাহলে এরাই কিন্তু একটা সময় বাংলাকে রক্ষা করেছে। পরিবেশ পরিস্থিতির কারণে এরা ডাকাত হয়েছে, আমি এইটা ধরার চেষ্টা করেছি। আর একই সঙ্গে তারাশঙ্করের উত্তর সময়, কারণ আমরা 125 বছর পর তারাশঙ্করের এই গল্পটাতে হাত দিচ্ছি, তার ফলে তারাশঙ্করের উত্তরকালে এই ডাকাত, তাদের যে লাঠি, সেগুলো নতুনভাবে আবার বাংলাকে রক্ষা করার জন্য ফিরে আসতে পারে, এই আশাটা আমি রেখেছি। ফলে আমি বলতে চাইছি তারাশঙ্করের যে মূল গল্প, সেই গল্পটাকে অক্ষুণ্ণ রেখে আমি ধরার চেষ্টা করেছি এই গল্পের চরিত্র যারা আছে তাদের ইতিহাস কি ছিল। এটা তারাশঙ্করের গল্প নেই, আমি নাটকে সংযোজন করেছি। আর তাদের ভবিষ্যৎ কি, এটাও গল্পে নেই, আমি নাট্যকার হিসাবে খানিকটা আশার সঞ্চার করেছি।